আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব যে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের এই চাকরির ক্ষেত্রে ইংরেজি কি প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন, তারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন, বিশেষ করে ইংরেজিতে। তো ইংরেজিতে কোন বিষয় থাকে আমি সেই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। তো দেখেন, প্রথমত হচ্ছে যেটি হচ্ছে টেন্স। টেন্স কিন্তু আপনাদের পড়তেই হবে, কেননা এই টেন্স ছাড়া কিন্তু আপনি ইংরেজি ভালোভাবে শিখতে পারবেন না। সো ১ নম্বর হচ্ছে টেন্স, ২ নম্বর হচ্ছে রাইট ফ্রম আ ভার্ব। রাইট ফ্রম আ ভার্ব আপনি দেখতে হবে। ৩ নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ, তো ইডিয়ম ফ্রেজটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসে থাকে। সো ইডিয়ম ফ্রেজ পড়তে হবে। এবং ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন কিন্তু এখানে ফিল ইন দ্য গ্যাপস থেকেও আসে, আবার সরাসরি প্রিপোজিশনও হয়ে থাকে। সো এই ৪টা। এবার আসেন হচ্ছে প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্য এবং অর ট্রান্সলেশন, প্রবাদ বাক্যগুলো দেখবেন যেগুলো বইতে আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন। আর কিছু ট্রান্সলেশন আছে যেগুলো হচ্ছে টেন্স নির্ভর বা হচ্ছে টেন্স নির্ভর হয়ে থাকে, অথবা আপনার একটু বানিয়ে দিয়ে থাকে দুই একটা। তো সেক্ষেত্রে আপনি যেগুলো বানিয়ে দেয় বা টেন্স রিলেটেড, সেগুলো আপনি মোটামুটি পারবেন। কিন্তু যেগুলো প্রবাদ বাক্য আছে, যেমন হচ্ছে কয়লা ধুলে ময়লা যায় না, তো এই সকল প্রবাদ বাক্য কিন্তু, যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো, তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা আপনার মুখস্থ করতে হবে। এবার আরও কিছু গ্রামার রয়েছে, আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসেন আর কি আপনাকে পড়তে হবে। এবার আসেন হচ্ছে গ্রামাটিক্যালের মধ্যে রয়েছে ডিগ্রি, আপনাকে দেখতে হবে ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখান থেকে প্রশ্ন হচ্ছে বর্তমানে। এবং ন্যারেশন, বর্তমানে কিন্তু এই ন্যারেশন থেকে, বিশেষ করে ২০২৪ সালে কিন্তু ন্যারেশন থেকে প্রচুর প্রশ্ন হয়েছে। সো আশা করি এই ন্যারেশনটাও আপনাকে গুরুত্ব দিতে হবে। সেই সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, তো এখান থেকেও মাঝে মাঝে কোয়েশ্চেন্স হয়ে থাকে। সো এটুকু পড়বেন। আর আর এর মধ্যে সবচেয়ে, বিশেষ করে ২০২৩ এবং ২৪-এ সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে ভয়েস চেঞ্জ থেকে। ইভেন আশা করি সামনের বছরও এই ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয়ে থাকে। সো ভয়েস চেঞ্জ সবচেয়ে বেশি করবেন। ভয়েস চেঞ্জের প্রত্যেকটা রুলস, যে রুলসগুলো রয়েছে খুব ভালোভাবে আয়ত্ত করবেন। এখানে অনেক রুলস রয়েছে ভয়েস চেঞ্জের মধ্যে, তো সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। কেননা যতগুলো গ্রামাটিক্যাল পার্ট রয়েছে, বিশেষ করে এই সকল ক্ষেত্রে, এই সকল চাকরির ক্ষেত্রে সবচেয়ে কিন্তু এই ভয়েস থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে। এবার আসেন আরও কিছু গ্রামার রয়েছে, সেটি হচ্ছে নাম্বার, জেন্ডার। নাম্বার জেন্ডার চেঞ্জ থেকে হয়ে থাকে। তো এই নাম্বার এবং জেন্ডার থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন হয়ে থাকে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে স্পেলিং, হ্যাঁ স্পেলিং, এই স্পেলিংয়ের ক্ষেত্রেও আপনাকে নজর দিতে হবে। এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয়ে থাকে। সেই সাথে সিনোনিম, অ্যান্টোনিম, এখান থেকে বেশি একটা প্রশ্ন হয় না। যদি আপনি বিগিনার্স হন, খুব নতুন চাকরি প্রত্যাশী হন, তাহলে আপাতত সিনোনিম, অ্যান্টোনিম মোটামুটি জানলেই চলবে। তবে কারেকশন অর্থাৎ স্পেলিংটা কিন্তু, স্পেলিং থেকেও বেশ বেশ কোশ্চেন হয়ে থাকে। সো স্পেলিংটাও আপনার দেখতে হবে। এই তো মোটামুটি যে কথাগুলো আমি বললাম বা যে আইটেমগুলো বলেছি, এখান থেকে মূলত বেশি প্রশ্ন হয়ে থাকে। এবার যখন আপনি এইগুলো পড়বেন, এরপরে এবার আসবেন, এরপরেই হচ্ছে আপনি যে কোনো বই এর প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রিভিয়াস প্রশ্নগুলো পড়তে থাকবেন। প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লে, আর আমি যেটা বললাম যে গ্রামারগুলো বললাম, এইগুলো পড়ার পরে যদি আপনি প্রিভিয়াস যে কোনো একটা বই দেখে দেখে সমাধান করেন, তাহলে আমি মনে করি ইংরেজিতে আপনার কোনো সমস্যা থাকবে না এবং ভালো একটা প্রিপারেশন চাকরির জন্য হয়ে যাবে, এবং আশা করি আপনি একটা চাকরি পেয়ে যাবেন। সো আমরা দেখেছি, অতীতে অনেক শিক্ষার্থীবৃন্দ দেখেছি যে তারা বেশ এভাবে আমরা প্র্যাকটিস করিয়েছি, তারা খুব সফল হয়েছে। সো আশা করি আমি যে কথাগুলো বলেছি, যদি আপনি ওইভাবে মেইনটেইন করতে পারেন, হয়তো হ্যাঁ আমার কথার বাইরেও কিছু অ্যাড হতে পারে, কিছু মাইনাস হতে পারে, সেগুলো এটা ডিপেন্ড করছে আপনার উপর। তো এই বিষয়গুলো যদি আপনি খুব ভালোভাবে নজর দেন, আশা করি ইংরেজিতে আপনার কোনো সমস্যা বা দুর্বলতা থাকবে না। ধন্যবাদ সবাইকে।